হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন। এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন বলতে এমসিকিউ তো সাজেশন হয় না, তবুও আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তৈরি করেছি, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নির্বাচন করেছি। তোমরা এই প্রশ্নগুলো যদি 100% তৈরি করতে পারো তাহলে এমসিকিউ 24 পেতে তোমাদের অনেকটাই হেল্প করবে। তাই তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। তার আগে বলে রাখি, তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো এমসিকিউ এবং এসিকিউ আসে না। তোমাদের 2, 3, 4, 6, 7, 8, 9 এবং 10 এই অধ্যায়গুলো থেকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ তৈরি করতে হবে। আমি প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা দেখাবো, অর্থাৎ সমস্ত প্রশ্নগুলো হয়তো পড়া যাবে না, কারণ সমস্ত প্রশ্নগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অর্থাৎ লং হয়ে যাবে। আমি তোমাদের জায়গাগুলোতে মাঝখানে হয়তো বলে দেব কিছু কিছু প্রশ্ন, তোমরা স্ক্রিনশট করে রাখবে এবং আমি তোমাদের ভিডিওটা স্ক্রল করে সমস্ত প্রশ্নগুলো দেখাচ্ছি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোর পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। কোন দেশের উদ্যোগে ন্যাটো গঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো, 3 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে যে দশকে, সেটি হচ্ছে 1991 খ্রিস্টাব্দে। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। এখানকার সমস্ত প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ সালের প্রশ্নগুলো তো তোমাদের বেশি ইম্পর্টেন্ট। লাস্ট 7 বছরে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে এখান থেকে নির্বাচন করা হয়েছে। দেখো, আমি তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট করে রাখো। আমি সমস্ত প্রশ্নগুলো আর পড়তে যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি যদিও তোমাদের এই এমসিকিউ সাজেশন দিয়েছিলাম, আজকে আমি তোমাদের একসঙ্গে অর্থাৎ একত্রে সমস্ত অধ্যায়ের তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দেখাচ্ছি। দেখো, পরপর তোমরা প্রশ্নগুলো দেখে নাও, প্রতিটি প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট। এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এরপর চলো তৃতীয় অধ্যায়, বিদেশ নীতি। এখানেও তোমাদের রয়েছে 2015 থেকে 2020 সাল, অর্থাৎ 21-22 বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও রয়েছে। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? ভারত ও চীনের মধ্যে। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ রাঙ্কেল। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিংহ রাও। তোমরা ভিডিওটা স্ক্রিনশট করে রাখো। এরপর চলো চতুর্থ অধ্যায়, সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে সনদের ধারার সংখ্যা কয়টি এবং বর্তমান সদস্য সংখ্যা কত? তারপর হচ্ছে জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। অর্থাৎ তোমাদের সমস্ত এখানে স্থায়ী সদস্য বা বর্তমান সদস্য বা সনদ সংখ্যা কতগুলো, এইগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে। তারপরে তোমাদের রইল আন্তর্জাতিক যে আদালতের যে বিচারপতির কার্যকাল কত বছর, সেটা 9 বছর। সবগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা,
অর্থাৎ সংখ্যা, বেশিরভাগটাই হচ্ছে তোমাদের সংখ্যা, কতজন, এইগুলো তোমরা ভালো করে একটু পড়বে। তোমরা স্ক্রিনশট করে রাখো, আমি পুরো আর ভিডিওগুলো পড়তে যাচ্ছে না। এরপর হলো 6 নম্বর অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ, অধ্যায় 6। দ্য স্পিরিট অব লজ গ্রন্থ প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। প্রতিটি প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর চলো 7ম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? 3 ধরনের। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। 3 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে। 4 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন যার দ্বারা? প্রধানমন্ত্রীর দ্বারা। 5 দাগের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। 6 দাগের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু। নেক্সট, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতবর্ষে এখনও পর্যন্ত কোনো ধরনের জরুরি অবস্থা জারি হয়নি, সেটি হচ্ছে আর্থিক সংকটাবস্থা জনিত জরুরি অবস্থা। রাষ্ট্রপতির পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী। 12 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যপাল আদেশ জারি করতে পারেন? 213 নং ধারা অনুযায়ী। তারপর দেখো 14 দাগের প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম হলো জগদীপ ধনকর। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিক নায়ক হলেন রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন 352 নং ধারায়। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তোমরা দেখে নাও প্রশ্নগুলো, আমি আর বলছি না, আমি তোমাদের বললাম যে কিছু জায়গাতে আমি তোমাদের বলে দেবো, তাই তোমাদের আমি বলে দিচ্ছি। এরপর চলো তোমাদের ভারতের আইন বিভাগ অর্থাৎ 8ম অধ্যায়। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। পার্লামেন্ট হলো খেলার বিষয়, একথা বলেছেন মুসোলিনি। দেখো প্রতিটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু অনেকটা তোমাদের হেল্প করবে তোমাদের ফাইনাল পরীক্ষাতে। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। তারপরে প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো 6 বছর। রাজ্যসভায় সদস্য পদ প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। তোমরা স্ক্রিনশট করে রাখো প্রশ্নগুলো। এখানে সালের প্রশ্নগুলো আমি বেছে দিয়েছি এবং অন্যান্য প্রশ্নগুলো দেখো, স্যাম্পল কোশ্চেনগুলো এইগুলো তোমরা ভালো করে পড়বে, সবগুলো ভালো করে পড়বে। এরপর চলো 9 নম্বর অধ্যায়, পিওয়াইকিউ কোশ্চেনগুলো প্রথমে আগে দেখে নাও। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়, বয়সের কোনো শর্ত নেই। বিচারপতিকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় 34 জন, অর্থাৎ বিচারপতি কে নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় 34 জনকে নিয়ে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? একে আয়ার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে সুপ্রিম কোর্টের। কোনো ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে 226 নং ধারায়। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল গুজরাট অর্থাৎ জুনাগড়ের গুজরাটে। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 খ্রিস্টাব্দে। হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে আসনে থাকতে পারেন? অর্থাৎ হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। এখানে অন্যান্য প্রশ্নগুলো রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো ভালো করে তোমরা তৈরি করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।